মূল্যস্ফীতি আগের তুলনায় কিছুটা কমলেও বাজার সহনীয় হতে কিছুটা সময় লাগবে বলে জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। দেশের আর্থিক খাত সংস্কারে ইউএনডিপি সহায়তা দেবে বলেও জানান তিনি। এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, দেশে যত তাড়াতাড়ি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তত তাড়াতাড়ি এই সরকার দায়িত্ব ছেড়ে দেবে। সেই সাথে নির্ভুল নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে শোধরানোর আহ্বান জানান তিনি। শারমিন নীরা রিপোর্ট। জুলাইয়ের সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.66% আর খাদ্যে মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে যায়। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি নেমে আসে 11.36%, আর সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়ায় 10.49%। মূল্যস্ফীতি কিছুটা কমে এলেও বাজারে মানুষের স্বস্তি ফেরেনি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, বাজার পরিস্থিতি সহনীয় হতে কিছুটা সময় লাগবে। একটু এসে পাচ্ছেন তো যে কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা, এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না। আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার এগুলো আলাপ করবো, আরও ওদের সাথে লোকাল বা সরবরাহের কোনো কমতি হবে না। এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাইতে একটা অংশ হলো বাজার, আপনার রিটেল প্রাইস, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। চাঁদাবাজি তো শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে, এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়, গ্রিন টেকনোলজি, গ্রিন ইস্যুতে ফান্ডিং, ওগুলোতে সাহায্য করতে চায়। এদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস পূর্তি উপলক্ষে নিজের 2 মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেন উপদেষ্টা শারমিন মুর্শিদ। রাজনৈতিক দলগুলোকে ক্রিমিনাল অ্যাক্টের থেকে বেরিয়ে আসতে হবে। দেশের ভেতরে আইন শৃঙ্খলাটা আনতে পেরেছি, রুল অফ ল আনতে পেরেছি, এবং এই জায়গাগুলোকে সুসংগত করতে পেরেছি। যত তাড়াতাড়ি আমরা করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের কাজ শেষ। তিনি বলেন, আপাতত ভাতাভোগী সবাই সরকারি ভাতায় সহায়তা পাবেন। করতে হবে, ভোটারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শারমিন নীরা, 71, ঢাকা।